আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে আমরা হচ্ছে অপটিমাল টেবিলে চলে আসছি। তো এখন অপটিমাল টেবিল থেকে আমাদের হচ্ছে মানে কোন কাজটা কোন মেশিনে দিব ওটা হচ্ছে আমাদের অ্যাসাইন করতে হবে। ঠিক আছে? কই যেন, আচ্ছা কোন কাজটা কই দিব ওটা আমাদের অ্যাসাইন করতে হবে। ঠিক আছে? তো অ্যাসাইন জিনিসটা আমরা করব কিভাবে, এটা আমাদের একটা কোশ্চেন। ঠিক আছে? তো অ্যাসাইন করার জন্য আমরা হচ্ছে একটা কাজ করব। কাজটা হচ্ছে মানে ওই আগের মতো রো স্ক্যান কলাম স্ক্যান করব। যদি রো বরাবর একটা জিরো পাই সেই জিরোকে সিলেক্ট করে ফেলবো। ঠিক আছে? আর আবার যদি না পাই তাহলে কলাম বরাবর যাব। আর কলাম বরাবর যদি না পাই ওটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। ঠিক আছে? তবে ওইটা বলে দেই, তাহলে ওটা র্যান্ডমলি সিলেক্ট করা যাবে। আচ্ছা, তো রো বরাবর স্ক্যান করব। তো রো বরাবর স্ক্যান করলে এই যে প্রথমটাতে একটা জিরো পাচ্ছি, তাহলে এটাকে আমরা অ্যাসাইন করে নিব, মানে বক্স করে নিব। তো এই রো রোটাকে সম্পূর্ণ কেটে দিব, যে জিরো আছে সবও কেটে দিব। আর এই কলাম যেটা আছে ওটারও কেটে দিব। ঠিক আছে? অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, পরের দুইটাতে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা রোতে অন্তত পক্ষে একজনকে অ্যাসাইন করতেই হবে। ঠিক আছে? অন্তত পক্ষে বলতে একজনকেই অ্যাসাইন করতে হবে, অন্তত বললে তো আবার একটু বেশিও বোঝে। আচ্ছা, আর দুই নাম্বারকে তিনটা আছে, তিন নাম্বার হচ্ছে দুইটা, আর চারে হচ্ছে একটা। দেখেন তাহলে একটা আছে, তাহলে এটা সিলেক্ট করে ফেললাম, বক্স করে ফেললাম। তো এই কলাম বরাবর যা আছে এটা কেটে দিব, মানে এই কলাম পুরাটাই কেটে দিব, এই রো রেও কেটে দিব। ঠিক আছে? জিরো থাকলে তো সে তো কাটা পড়বেই। আচ্ছা, আর পাঁচে দেখেন, পাঁচেও কিন্তু আমাদের একটা জিরো আছে। ঠিক আছে? তো পাঁচে একটা জিরো আছে, এই কলাম বরাবরও জিরো আছে, মানে এই কলাম কেটে দিব আর এই রো কেটে দিব। তো তিনটা রোতে আমাদের তিনটা অ্যাসাইন হয়ে গেল, আর বাকি রইল কে? আচ্ছা, বাকি রইল দেখেন দুই আর তিন। তো দুইতে, দুইয়ে কি রইলো এখানে? একটা জিরো। আর তিনে হচ্ছে আমাদের কি দুইটা জিরো। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুই ভাবে করা যায়। দেখেন অ্যাকচুয়ালি কাটা দিছি, বাট এই রোতে কিন্তু, আচ্ছা এই জিরোটাতে কেন কাটছিলাম জানি। ও, এটা সিলেক্ট করার কারণে। আচ্ছা, তো এখন দেখেন দুই নাম্বারে হচ্ছে একটা জিরো, আবার তিনে হচ্ছে দুইটা জিরো। ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি এটাও সিলেক্ট করা যায় তো, হ্যাঁ ও এটা সিলেক্ট করছে অবশ্য। এখানে দেখেন এখানে একটা জিরো আছে, তাহলে এটা সিলেক্ট করে ফেললাম। আবার দেখবো আর কি, তো এখানে তাইলে, আচ্ছা তাইলে এই বরাবর যেটা আছে ওটা কাটাম বাদ। মানে বাকি যেটুকু আছে ওটুকে হচ্ছে এটাতে হচ্ছে একটা জিরো, হ্যাঁ এটা বুঝছেন আশা করি। আর এই বরাবর তাহলে বাদ। তো বাদ গেলে এবার হচ্ছে বাকি, বাকি কে থাকে? বাকি জাস্ট তিনে তো একটা জিরোই পড়ে রইলো, আর তো সবই কাটা গেল। তাহলে তারাই অ্যাসাইন করে দিবেন। এই যে পাঁচটা অ্যাসাইনমেন্ট আমাদের হয়ে গেল। আচ্ছা, একটু কি বুঝা গেছে? একটু অলরেডি তো আমরা ডিসকাস করছি। ক্লিয়ার? এখন বলাটা কি আমার বুঝা গেছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা তাহলে পাইলাম, এই যে এরকম অ্যাসাইনমেন্ট পাইলাম। মানে একের জন্য, মানে এক নাম্বার কাজের জন্য আমরা এটা দিয়ে দিব বি মেশিনকে। আবার দুই নাম্বার কাজের জন্য আমরা দিয়ে দিব এটা ই মেশিনকে। তিন নাম্বার কাজের জন্য আমরা দিয়ে দিব এটা সি মেশিনকে, চারের জন্য এ, পাঁচের জন্য হচ্ছে আমাদের ডি। ঠিক আছে? তো এখন অপটিমাল কস্টটা কিভাবে বের করবেন? তা আপনি একের জন্য বি নাম্বার মেশিন এটা বুঝে গেছেন। তা আপনি টেবিল, কস্টের টেবিল কিন্তু এটা না। কস্ট মানে খরচ যেটা আছে, ওই টেবিলটা হবে মূল টেবিলের খরচটাই। মূল টেবিলের খরচটা কি? ওই যে এক নাম্বারের জন্য বি এর রেসপেক্টিভ ভ্যালুটা কত আর কি। তো একের জন্য বি এর যে মেশিনটা ওটা খরচ হয় 8। আবার বাকিগুলো সেম আর কি, বাকিগুলো সেম ভাবে আপনি নিবেন। দুইয়ের জন্য দুই নাম্বার কাজ যদি ইয়েতে অ্যাসাইন করেন, ইতে অ্যাসাইন করেন, তাহলে কি হবে? সি, তিন নাম্বার যদি সিতে, এরকম এই যে এরকম পাইছি আমরা। এই যে আমরা যোগ করে পেলাম 42। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আসেন হচ্ছে আমাদের মাল্টিপল সলিউশন। ঠিক আছে? তো মাল্টিপল সলিউশনটা আর কিছুই না, আগের প্রসেসই সব। আমাদের দেখা যাবে অ্যাসাইনমেন্ট অন্য রকমের কারণে সলিউশন অন্য হবে। দেখা যাবে আপনার একটা রোতে একটা জিরো আছে, আবার একটা কলামে একটা জিরো আছে। তখন হচ্ছে আপনি রো রে সিলেক্ট না করে কলাম রে করলেন, অথবা একটা কেজে রো রে করলেন কলাম রে করলেন না। তখন হচ্ছে দুইটা কেজ আসবে, মানে দুইটা সলিউশন আসবে। বাকি যা কাজ আছে সব সেম, সব সেম আমি যা বলছি।
তো প্রথম আমরা কি করি কাজ, প্রথম হচ্ছে পুরা মানে ইয়াতে রো গুলা থেকে ওই রেসপেক্টিভ মানে যে ইয়াটা আছে সবচেয়ে ছোট ভ্যালুটা আছে, এই যে প্রথম রোটা আমাদের সবচেয়ে ছোট কত, 5। তো 5কে বিয়োগ করে দিব সবাই থেকে, সবাই থেকে 5কে বিয়োগ করে দিব। ঠিক আছে। আর পরেরটাতে করে কি আছে, পরেরটা তো আমাদের ছোট হচ্ছে 5, তো 5কে সবাই থেকে বিয়োগ করে দিব। এটা আমরা দেখছি অলরেডি। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানা। আর J3 এটা হচ্ছে এটা, সরি এটা কত, এটা হচ্ছে ছোট হচ্ছে সবচেয়ে 4, 4 নিজেই ছোট সবচেয়ে, এখানে 4 4 সবাই থেকে 4 বিয়োগ করে দিব। এখান থেকে কি করব, সবচেয়ে ছোটকে 3, 3 বিয়োগ করে দিব। তাইলে আচ্ছা 3 এখানে দিয়ে দিলাম। তাইলে যেটা পাইলাম এটা আমাদের কি, ওটা হচ্ছে আমাদের রো রিডাকশন ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রো রিডাকশন ম্যাট্রিক্স। ঠিক আছে। আর হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে কলাম রিডাকশন ম্যাট্রিক্স। আচ্ছা, আমার গ্রাফিক্সটা হুম, আচ্ছা এরপর হচ্ছে কলাম রিডাকশন ম্যাট্রিক্স। কি হলো এটা? আচ্ছা একটা মিনিট, হ্যাঁ একটু কম্পিউটার হ্যাং করতেছে। আচ্ছা এরপর হচ্ছে কলাম রিডাকশন ম্যাট্রিক্স। তো কলাম রিডাকশন ম্যাট্রিক্সে কি করবেন বলেন তো কেউ একজন, কেউ একজন একটু বলেন। হ্যালো, হ্যাঁ মালিয়া বল। হ্যাঁ, কলাম রিডাকশন বরাবর কি করব? হুম, কলাম রিডাকশন বরাবর তো মানে কলাম রিডাকশন মানে ম্যাট্রিক্সটা কিভাবে পাবো? জিরো যে বরাবর আছে ওই বরাবর এম হ্যাঁ ওয়ান। কলাম বরাবর মিনিমামটা নিয়ে বিয়োগ করে দিব, তাই না? এই যে এই কলাম বরাবর, তো এই কলামে কি আছে, এই কলাম তো জিরো, মিনিমাম আনচেঞ্জ, এটাও জিরো আনচেঞ্জ। এটা কত, তাহলে এম থ্রিটা 4, এম থ্রিটা 4 নিয়ে না গেছে মিনিমাম, ফোর, হ্যাঁ। এটা তো হ্যাঁ হচ্ছে ফোর। জিরো, এটাও আনচেঞ্জ। তাহলে এই 4 কে এই যে জাস্ট আমাদের থার্ডটাই চেঞ্জ হবে, 4 বিয়োগ করে দিলাম সবাই থেকে, 6 থেকে, এই যে এরকম আর কি যা আসে। বুঝছেন আশা করি, কাজ সেম, কাজ সব সেম। এবার কি করতে হবে আমার, এই টেবিলটাতে এখানে হচ্ছে আমাদের ওই যে লাইন ড্র করতে হবে, মানে মিনিমাম জিরো গুলো অ্যাসাইন করার জন্য, হ্যাঁ। তো এটা আপনারা একটু বাসায় করবেন, প্র্যাকটিস করবেন। এই কাজ সেমই, আমরা মূল জায়গায় চলে যাই, ওই যে আগের মতোই সেম, যা যা আমি বলছি আগের ভিডিওতে, সেম। আসলে সবই সেম এখানে, হ্যাঁ জাস্ট অ্যাসাইনমেন্ট ডিফারেন্ট হলে কি হবে, ওটা হলো কথা। আচ্ছা এখানে মনে হয় একটা বিষয় আছে। আচ্ছা এখানে হচ্ছে ওই যে একটা জিরো কোথাও পায় না, হ্যাঁ আমরা সিলেক্ট, আচ্ছা এখানে হচ্ছে আমরা অপটিমাল স্টেজে, অপটিমাল স্টেজটা, হ্যাঁ অপটিমাল স্টেজটা পাইছিলাম, প্রথম ক্যালকুলেশনে আমরা অপটিমাল স্টেজ পেয়ে গেছি। হ্যাঁ, কারণ পাইছিলাম আসলে, সেদিকে কি কোনো পাতা স্কিপ হয়েছে নাকি? ও আচ্ছা না, এইটা না, এটা অপটিক্যাল টেবিল না, বাট এখান থেকে আমরা তো আবার মডিফাই করতে হবে তাই না, এই লাইনগুলো। কি হলো? আচ্ছা আমার গ্রাফিক্সটা একটু ডিস্টার্ব দিচ্ছে, হ্যাঁ একটু সমস্যা হইতে পারে, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা ওই যে জিরো দিয়ে কাভার করে দেখছিলাম, হ্যাঁ ওই যে ওই আগের কাজই করে আসছিলাম, এটা মডিফাইড টেবিল হইলো। তারপর আবারও আমরা দেখলাম এখানে হচ্ছে আমাদের লাইন হয়েছে তিনটা, এই যে একটা লাইন, দুইটা লাইন, আপনারা এটা করবেন, হ্যাঁ করলে বুঝবেন। এখানে হচ্ছে তিনটা লাইন, তো তিনটা লাইন, কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কিন্তু 4/4, 4 অর্ডার, তো মিললো না তো। ঠিক আছে, তো মিললো না মানে আমাদের,
আবার আরেকটা স্টেজ করতে হবে, ওই যে আগের প্রসেস। আনচেঞ্জ গুলা কি করবেন, মানে আনকভার্ড গুলার মধ্যে যে মিনিমাম, মানে এখানে এক হচ্ছে মিনিমাম, তাকে মানে তাকে সবাই থেকে বিয়োগ করে দিবেন, সবাই থেকে বিয়োগ করে দিবেন। আর যারা ডাবল ইন্টারসেকশন তাদের সাথে, মানে ইন্টারসেকশন আছে তাদের সাথে যোগ করে দিবেন। ঠিক আছে? এরকম আর কি। আর বাকি যা আছে সব আনচেঞ্জ। এখন আমরা তারপর হচ্ছে টেবিল পাইছি হচ্ছে, এই যে এই টেবিলটা পাইছিলাম, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট পরে এই টেবিলটা পাইছি। তো এই টেবিলটা দেওয়ার পরে, এই টেবিলটা পাওয়ার পরে আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে লাইন ড্র করতে হবে। তো লাইন যখন ড্র করলাম, এই যে এই বরাবর চারটা আছে, এই বরাবর আচ্ছা, তারপর দেখলাম এই বরাবর তিনটা আছে, এগুলো আগে লাইন ড্র করে ফেলছি। ঠিক আছে, লাইন ড্র করে ফেলছি এই দুইটা। তারপর আমাদের দেখতে হবে এই বরাবর দুইটা আছে, এই বরাবর, তো এই বরাবর আসলে দুইটা। আচ্ছা, আপনি এই বরাবরও লাইন ড্র করতে পারতেন, হ্যাঁ, আপনার ইচ্ছা। বাট অন্য দিকে করলে মানে বেশি জিরো কাভার হয়, এটার জন্য করছি ওই দিক। আচ্ছা এই বরাবর, আচ্ছা আমরা দেখি, হ্যাঁ এই বরাবর হচ্ছে আমাদের কাভার করলাম লাইন। এটা এখানে জিরো, এখানে জিরো, বাট আমাদের আবার এই দিকেও দেখতে হবে। ঠিক আছে, মানে রো, এবার হচ্ছে আমাদের কলাম বরাবর দেখতে হবে, কলামে হচ্ছে একটা জিরো, আর এদিকে হচ্ছে আমাদের তিনটা জিরো, আর এদিকে অনেক, মানে এদিকে অনেকগুলো জিরো। হ্যাঁ, এটার জন্য আমি কি করছি, কলাম বরাবর টানছি। বুঝছেন বিষয়টা? মানে দুইটা তো আমরা টেনে ফেললাম, এখানে দুইটা টেনে ফেললাম। তারপর এদিকে বেশি জিরো দেখতেছি কলাম বরাবর, তাই কলাম বরাবর লাইনটা টানছি। ঠিক আছে, কলাম বরাবর লাইন টানছি। তাইলে আমাদের মিনিমাম করা গেছে আর কি। ওইভাবে করলেও মিনিমাম হবে, সমস্যা নাই, আপনার ইচ্ছা আসলে। মিনিমাম কিভাবে, মিনিমাম লাইন কিভাবে করবেন এটা আসলে আপনার মাথা খাটাই করতে হবে। ঠিক আছে। আর মনে রাখার উপায় হচ্ছে রো বরাবর যে ম্যাক্সিমাম জিরো যেই রো বরাবর আছে ওই বরাবর টানতে হবে। আর কলাম বরাবর চিন্তা করতে হবে, যদি কলাম বরাবর ইয়ে করেন, কলাম বরাবর দুই একটা জিরো যদি লাইনের মধ্যে পড়েও, তাও ওই জিরোটাকে মানে কাউন্ট করেই আপনি লাইন টানবেন। ঠিক আছে, আমার কি কথা বুঝছেন? এখানে হুম, টেবিল দেখতে বুঝছি। একটু সমস্যা হইতে পারে, কারণ এটা তো কাজ করার পরে। ঠিক আছে, বুঝে গেছে? বুঝতে পারছেন? হ্যালো? বোঝা গেছে এটা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আমাদের, এবার হচ্ছে আমাদের অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তো অ্যাসাইন করতে গেলে একটা ঝামেলা এখানে হয়। দেখেন, একটা জিরো কোনো বরাবরই পাবেন না। এই যে এখানে হচ্ছে চারটা জিরো, এখানে দুইটা, এই বরাবর হচ্ছে দুইটা, মানে রো থ্রি বরাবর, রো ফোর বরাবর হচ্ছে তিনটা। তো দেখি কলাম বরাবর আছে কিনা। কলাম বরাবরও আমাদের হতাশ হইতে হয়। একটা, মানে কলাম ওয়ানে হচ্ছে দুইটা, কলাম টু তে তিনটা, এখানে হচ্ছে চারটা, এখানে হচ্ছে দুইটা। তো এইদিকে আমাদের হতাশাজনক। তাই আমরা আসলে একটা জিরো পাচ্ছি না। এখন আমরা কি করব, কি করতে পারি? ঠিক আছে, এইসব ক্ষেত্রে আপনি মাথায় একটা জিনিস রাখবেন, মাথায় রাখবেন হচ্ছে আপনার একটা রোতে একজনরে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, একটা রোতে একজনরে। তো ওই হিসাবে আপনি করবেন। এই ক্ষেত্রে র্যান্ডমলি করলেও হয়। তবে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই যে দুইটা, যেহেতু একটা পাচ্ছেন না, দুইটা বরাবর যেটা আছে ওই বরাবর সিলেক্ট করেন। তো কলাম বরাবর এই কলামে কিন্তু দুইটা আছে, তাই এইখানে আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলে তো এটা বাদ, এটা বাদ। ঠিক আছে, তারপর সেকেন্ড ইয়াতে দেখেন, সেকেন্ড ইয়াতে তারপর কি হইলো? হ্যাঁ, আর বাকি ক্ষেত্রে একটা আছে কোথাও। আচ্ছা, তো বাকি যেটা আছে, বাকি যেটা পড়ে আছে, এবার দেখেন রো বরাবর চিন্তা করেন, এদিকে কিন্তু দুইটা, এটা এখনো দাগ পড়ে নাই। এদিকে দুইটা, এদিকে মানে এখানে হচ্ছে একটা। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের তিনটা, তিনটা আছে। তাহলে কোনটা সিলেক্ট করবেন? অবশ্যই এটা। ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। তো এটা যদি সিলেক্ট করেন, তাহলে এটাকে আমরা বক্স করে দিব। বক্স করে দিলে এই কলামটাও কাটা যাবে। হ্যাঁ, আর এই রো তো আসলে কাটা যাওয়া বা না যাওয়া, জিরো হচ্ছে বাদ গেল আর কি, কেটে দিতে পারেন আপনার ইচ্ছা। আচ্ছা, তো তারপর কে থাকে, তারপর কে পড়ে থাকে? দুইটা হয়ে গেল অলরেডি। এবার হচ্ছে আমাদের যে, মানে এখন দেখতে হবে আর কোথায় একটা জিরো আছে, এদিক তো কাটা,
তো এইখানে কিন্তু একটা জিরো, কারণ এইটা তো কাটা, এটা সিলেক্ট করার কারণে। এই যে এইটা সিলেক্ট করে ফেললাম। তো এটা সিলেক্ট করলে এগুলো তো আগেই এটাও বাদ, নিচেরটা বাদ পড়ে গেল, নিচেরটা বাদ। তাহলে রো 2 হয়ে গেল। আর ওই যে রো 3-তে আসলে একটাই পড়ে আছে, ওই যে ওটা সিলেক্ট করে দিচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা হচ্ছে মেশিন, কোন মেশিনে কোন কাজ দিব, এই যে বুঝে গেছি অ্যাসাইনমেন্ট। তা আমাদের যাইতে হবে কি, অরিজিনাল টেবিলে যাইতে হবে। অরিজিনাল টেবিলে গিয়ে কস্ট গুলো দেখতে হবে, যে J1 আর M1 এর ইন্টারসেকশন কই কস্টের, ওটা 5, এটা হচ্ছে এটা। বুঝছেন? আচ্ছা, আর 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে আমি এটা শেষ করি, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন হচ্ছে আপনি কি অন্য কোনো ভাবে মানে অল্টারনেটিভ সলিউশন পাইতে পারেন কিনা। আচ্ছা, আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা কোশ্চেন জাগে, দুইটা জিরো তো আপনার রো বরাবর আছে, এই যে রো বরাবর আছে, এই যে এই রো বরাবর আছে, আবার আবার মানে সরি কলাম বরাবর আছে, এই কলাম বরাবর আছে, আবার এখানে কি আছে, এই রো বরাবর দুইটা জিরো আছে, এই রো বরাবর দুইটা জিরো আছে। তাহলে আমি কি করব? এই যে দেখেন, J1 এই জিরো সিলেক্ট না করে আপনি তো এই জিরোটাও সিলেক্ট করতে পারতেন, কারণ এই কলাম বরাবর তো দুইটা। তো এটা সিলেক্ট করলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ এটাতেও তখন কাটা চলে যাবে। এই কাজটাই আমি পরে করছি, ওইটার জন্য আমাদের অল্টারনেটিভ সলিউশন আসে। ঠিক আছে। আচ্ছা, আমি করছি হচ্ছে পরে জিরোটা সিলেক্ট করছি। আচ্ছা, যাই হোক, এটা আসলে একটু আপনার কি বলে, এটা আপনি এই জিরোটাও সিলেক্ট করতে পারতেন। এখানে হচ্ছে যেহেতু অনেকগুলা ইকুয়াল হয়ে গেছে, তাই এখানে একটু র্যান্ডমলি করা গেছে। ঠিক আছে, র্যান্ডমলি করা গেছে, ওই বিষয়টা হচ্ছে র্যান্ডমলি করা গেছে। বাট আমরা যদি পরের জিরোটা সিলেক্ট করি, হ্যাঁ ওইটাও হয়। কিন্তু এটা আবার ভাইবেন না যে এই যে এখানে 3টা জিরো এখানে 4টা জিরো, তাহলে কেন সিলেক্ট করছি। ওই যে আমি প্রথমে বলে দিলাম, যদি এরকম কেস আসে একটা জিরো না থাকে, তাহলে আপনি র্যান্ডমলি করতে পারেন। ঠিক আছে, অল্টারনেটিভ সলিউশন হয়তো অসংখ্য আসবে এখানে। তা আমরা কয়েকটা যতটা পসিবল ততটা করব। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আমার অপটিমাল কস্ট কিন্তু সেমই আসবে। এই যে এখানেও 23 আসবে, আসছে, এটা থেকে বুঝতে পারবেন আর কি আপনার ঠিক আছে কিনা, এই যে এটাও 23 আসছে। জাস্ট মেশিন আর কাজের যে কম্বিনেশন ওটা একটু আলাদা হবে। তো পরেরটা যদি আমি সিলেক্ট করি, তাহলে এটা আমাদের গেল, এটাও বাদ, এটাও বাদ। তো এখানে হচ্ছে আমি পরেরটাতে সিলেক্ট করলাম, মানে কারণ রো এটাতে তো একটা পড়ে, তো এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। হ্যাঁ, পরে 3 নাম্বারটাতে করতে হবে। আপনার মাথায় রাখতে হবে একটা রোতে একটা, এটাই হচ্ছে বিষয়। আর র্যান্ডমলি করতে পারেন সিলেক্ট, হ্যাঁ, যদি একটা থাকে তাহলে খুব মানে ইউনিক সলিউশন পাওয়া যায় আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে জিরো, তাহলে এটা বাদ। তারপর হচ্ছে আম, এটাতে গেলাম, তো এটা এগুলাতে এটা কাটা গেছে, এটা কাটা গেছে, তাহলে এটা পড়ে আছে। এই যে এবার কিন্তু কম্বিনেশন একটু আলাদা হয়েছে। হুম। তো কম্বিনেশন আলাদা হওয়া মানে কি, আমাদের মানে কাজ হচ্ছে J1টা আমি M2 কে দিব। হ্যাঁ, আগে J1 কারে দিয়েছিলাম, M1 রে দিয়েছিলাম। হ্যাঁ, আগে J1 দিয়েছিলাম আমরা M1 কে, এবার দিবে হচ্ছে আমরা M2 কে। কম্বিনেশন জাস্ট চেঞ্জ হবে আর কি। কিন্তু আমরা লাস্ট পর্যন্ত কস্ট কিন্তু ওই 23-এ আসবে, অপটিমাল কস্টটা। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। ক্লিয়ার? মানে অনেকটা এরকম ভাবে চিন্তা করতে পারেন, আমি ধরেন কোন একটা সদাই করব। এখন সদাইটা যদি আমি ধরেন 3টা দোকান আছে, 3টা মুদি দোকান আছে, ধরেন কিছু একটা কিনবেন। এখন ওই জিনিসটা আপনি যে কোনো দোকান থেকেই কিনেন না কেন, যে কোনো কম্বিনেশনে কিনেন না কেন, একটা জিনিস না, ধরেন কয়েকটা জিনিসই কিনবেন, যে কোনো কম্বিনেশনে কিনেন না কেন, প্রথমটা থেকে দুইটা কিনলেন, পরেরটা থেকে একটা কিনলেন, পরেরটা থেকে হয়তো কিনলেন না, অথবা একটা প্রথমটা থেকে একটা কিনলেন, পরেরটা একটা, পরেরটা একটা, তা আপনার জিনিসগুলো কিন্তু প্রাইস কিন্তু সেমই, তাই না? তো কম্বিনেশন ঘুরে ফিরে অপটিমাল ওই সেমই আসবে। বুঝছেন? বাট যদিও এটার সাথে ওটা আসলে খুব মানে পুরোপুরি মিলে না, বাট একটু আপনি মনে রাখতে পারেন। ঠিক আছে, মনে রাখার জন্য বললাম আর কি। এখানে হচ্ছে ওই যে মেশিনের বিষয়টা, কম্বিনেশনে যাই হোক কস্টটা আর কি আপনার সেম আসবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের আনব্যালেন্স প্রবলেম, হ্যাঁ। তো আনব্যালেন্স প্রবলেমটা আমরা তাহলে কালকে করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, কারণ 12টা বেজে গেছে অলরেডি। ঠিক আছে, মালি এই পর্যন্ত রাখবো নাকি? তা হ্যাঁ, আনব্যালেন্সটা যেহেতু স্টার্টিং এ, সো এটা পরে এটা হ্যাঁ, হ্যাঁ, কালকে। আনব্যালেন্স। আবার সকালে ক্লাস আছে।
আচ্ছা, আনব্যালেন্সটাও বলে যাই, ও আনব্যালেন্স তো অল্প একটু, আনব্যালেন্স কিছুই না, ও সব আচ্ছা। সেম সব সেম। এই যে দেখেন আনব্যালেন্সের, আচ্ছা আনব্যালেন্সের বিষয় কি? আনব্যালেন্স হচ্ছে ওই যে, আচ্ছা, আনব্যালেন্সের বিষয়টা কি? আনব্যালেন্স হচ্ছে আপনার কাজ, হয়তো কাজ বেশি থাকবে, কাজ বেশি থাকবে, মেশিন কম থাকবে, অথবা মেশিন বেশি থাকবে, কাজ কম থাকবে। দেখেন কাজ কিন্তু চারটা, মেশিন হচ্ছে পাঁচটা। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে আনব্যালেন্স প্রবলেম। আনব্যালেন্স প্রবলেম গুলো কি করবেন? এগুলো হচ্ছে ব্যালেন্স করে নিতে হবে। যারা ট্রান্সপোর্টেশন প্রবলেম দেখছেন তারা অলরেডি জানেন কি করতে হয়। এই যে দেখেন জব কি আছে, চারটা আছে, তো আমি আরেকটা জব বাড়ায় নিব। ঠিক আছে, ওটা তো আমার ডামি, ওটা হচ্ছে ডামি, ডামির ক্ষেত্রে তো আমাদের কোনো কষ্ট নাই। ঠিক আছে, ডামি ক্ষেত্রে কোনো কষ্ট নেই, তো এই সবগুলো জিরো হবে। কিন্তু যদি পেনাল্টি বা কিছু থাকে তখন হয়তো বা অন্যরকম হয়। কিন্তু যাই হোক, আপনার কিন্তু দেখেন ডামি অ্যাড করলে সবগুলো কিন্তু জিরো। বুঝছেন? ডামি অ্যাড করলে আমাদের সবগুলো জিরো হয়ে যাবে, তাই এটা জাস্ট সিলেক্ট করবেন, আর বাকি যা কাজ আছে, এখন তো এটা ব্যালেন্স হয়ে গেল, ওই যে ব্যালেন্সের যে কাজ আছে না, একদম সিমিলার কাজটা এখানেই করবেন, এখানে আবার করবেন। বুঝছেন? এখন তো ব্যালেন্স হয়ে গেছে আগের মতোই। তো এটা করবেন, এটা কাজ রইলো, এটা হোমওয়ার্ক, একই জিনিস, জাস্ট আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা কেস আমরা দেখাই। পিডিএফটা, ও আচ্ছা, আর তো লাগবে না, ওটা হইলে হয়ে গেল। এখানে অল্টারনেট সলিউশন আসছে। আচ্ছা, এবার হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম ইন অ্যাসাইনমেন্ট প্রবলেম। ঠিক আছে, তো ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে কি করবেন? দেখেন এখানে ওই টেবিল আগের মতোই, টেবিল যা আছে তাই। এটা একটু আনব্যালেন্স, আনব্যালেন্সকে আগে ব্যালেন্স করে নেবেন, ওই যে একটা ডামি অ্যাড করবেন। ঠিক আছে, আনব্যালেন্সকে ব্যালেন্স করে নেবেন, এটা আপনার প্রথম কাজ। এটা ম্যাক্সিমাইজেশন হোক মিনিমাইজেশন হোক, মানে মিনিমাইজ করা হোক। আচ্ছা, এরপর কি করবেন? এরপর হচ্ছে যে এই টেবিলের মধ্যে ম্যাক্সিমাম, এই যে এই টেবিল, পুরা টেবিলের মধ্যে ম্যাক্সিমাম কে? 111। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম, তার থেকে সবাই বিয়োগ করে দিবেন, তার থেকে সবাই বিয়োগ করে দিবেন, এই যে সবাই বিয়োগ করে দিবেন। তো বিয়োগ করে দিলে যেই টেবিলটা, যেই প্রবলেমটা হইলো, যেই প্রবলেমটা হইলো, ওটা হচ্ছে আমাদের মানে মিনিমাইজ প্রবলেম হয়ে গেল, মিনিমাইজেশন প্রবলেম হয়ে গেল। এখন একদম আগের প্রসেস, জাস্ট প্রথম কাজটা করতে হবে। এখন এই টেবিল মিনিমাইজেশন প্রবলেম হয়ে গেল, এখন এটা আপনি আগের মতো সলভ করলেই হয়ে গেল। বুঝছেন? বুঝতে পারছেন? মানে অনেকটা এরকম ভাবেন। দেখেন একটা জিনিস ম্যাক্সিমাইজেশন, ধরেন এটা একদম জাস্ট একটু আপনি মানে এই এক্সাম্পলের সাথে পুরোপুরি মিলতে নাও পারে, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। ধরেন একটা এলাকার মধ্যে অনেক বিভিন্ন উচ্চতার বিল্ডিং আছে, তো বিভিন্ন উচ্চতার বিল্ডিং আছে, কোনোটা ধরেন 11, মানে 111 মিটার, কোনোটা আছে 73, এরকম আর কি, বিভিন্ন মিটার। এখন আপনাকে বললো যে ম্যাক্সিমাম বিল্ডিংটা তুমি বের করো, ম্যাক্সিমাম বিল্ডিং মানে হাইট সম্পন্ন বিল্ডিং বের করো। এখন ওটা করার জন্য ধরেন আপনি কি করবেন? আপনি ধরেন একটা জিনিসকে আইডিয়াল ধরে নিলেন, ধরেন একটা বড় কিছুকে, অথবা ধরেন বড় একটা বিল্ডিং কে আইডিয়াল ধরে নিলেন। ধরেন 111 মিটার হচ্ছে বড়টা। আচ্ছা, 111টা ধরেন আপনার আইডিয়াল স্কেল, হ্যাঁ, 111 না ধরেন, আচ্ছা এই টেবিলে হচ্ছে 111, হ্যাঁ, 111টা হচ্ছে আইডিয়াল। তো আইডিয়াল থেকে যে যত দূরে, আইডিয়াল থেকে আপনি কি করলেন, বাকি হাইট সবাই হাইট বিয়োগ করে ফেললেন, সবার হাইট কি করলেন, আইডিয়াল থেকে বিয়োগ করে ফেললেন। এই জিনিসটা স্কিপ করলে হবে, এই জিনিসটা আপনি যদি ওই 111 থেকে বিয়োগ করতে হবে এটা মনে রাখতে পারেন, তাহলে আসলে এটা দরকার নেই, জাস্ট একটু ইনটিউটিভ ভাবে বলতেছি। এই যে এই আপনি ডিস্টেন্স গুলা মানে 111 থেকে সবাই ডিস্টেন্স মানে হাইট গুলা বিয়োগ করে দিলেন, তাহলে কে পড়ে রইলো? এটা দূরত্ব পড়ে রইলো না? তো দূরত্ব যদি ম্যাক্সিমাম থেকে মানে কম হয়, তার মানে ওটাই তো ম্যাক্সিমাম হয়ে গেল না? তাই না? এই হচ্ছে বিষয় আর কি। ধরেন এটার হচ্ছে সবচেয়ে মিনিমাম, তাহলে এই বিল্ডিংটা হচ্ছে এখানে হচ্ছে বাকি ছোটগুলোর মধ্যে ম্যাক্সিমাম আর কি। তো এই হচ্ছে বিষয়, এই কাজটা এখানে করছি। যাই হোক, সামারি হচ্ছে বড়টা আপনি, মানে হ্যাঁ, 111 তে 11
থেকে সবাই রিভিউ করে দিবেন, একদম প্রবলেম আগের মতোই। তো আমার মিটিং এখানেই ও প্রায় লিমিট চলে আসছে। তো আপনারা ভালো থাকবেন, আর হোমওয়ার্ক গুলা করবেন, এই পিডিএফটা গ্রুপে দেওয়া আছে। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ। এখানে রাখি, হ্যাঁ।